পার্টটা কিসের জন্য? পার্টটা হইতেছে ব্যাকগ্রাউন্ড রিমুভ করার জন্য, আর শেপ হচ্ছে আমার ডিজাইন। মানে শেপটাই আমাদের আপনারা ফার্স্টে সিলেক্ট করবেন। শেপ সিলেক্ট করার পরে দেখেন আমি ফার্স্টে কি আর্টবোর্ডের বাইরে একটা ক্লিক করছি। ক্লিক করার পর আমার একটা লাইন আসছে না? একটা লাইন আসছে। লাইন আসা, এরপরে এই লাইনটা যদি আপনাদের না আসে, যাদের নতুন সফটওয়্যার আসবে না, আর যারা যদি না আসে সেক্ষেত্রে আপনি উপরে দেখেন একটা সেটিং আইকন আছে, উপরে এই যে সেটিং এর মতন একটা আইকন আছে, এটার উপরে ক্লিক করেন, দেখবেন যে রোবট বার নামে একটা অপশন আছে। হ্যাঁ, এটা যদি ক্লিক করেন তাহলে চলে যাবে, আবার যদি ক্লিক করেন চলে আসবে। জাস্ট আর কিছু না, যদি এই লাইনটা যদি চান আপনারা। আর যদি না চান তাহলে এটার উপরে ক্লিক করলে চলে যাবে। একটু ক্লিক করেন, এই যে লাইন, এই যে লাইনটা টান। হ্যাঁ, চাচ্ছেন না, এখানে ক্লিক করেন, এই যে এটার উপরে ক্লিক করলাম, এটা ক্লিক করলাম, এই যে লাইন নাই আমার। হ্যাঁ, ডিলেট পেস্ট করেন, কিবোর্ডের ডিলেট, ইন্টারের উপরে। হ্যাঁ, ব্যাক স্পেস না, আপনার ওখানে সাপ লেখা আছে দেখবেন যে, পেন টুল সিলেক্ট করলাম, লাইন নাই, তার মানে আমার এখানে যেতে হবে। এই যে এখানে ক্লিক করলাম, এই যে লাইন চলে আসছে। আবার যদি লাইন না চাই, এখানে ক্লিক করব, লাইন চলে গেছে। চলে যায় এই, দেখেন এখন এই যে লাইন চলে আসছে, লাইন দিছি আমি, এটা ক্লিক করলে এই যে চলে গেছে। হ্যাঁ, এটা যেটা আছে এটা তো থাকবেই আমাদের। এটা হইতেছে এটা সুবিধাও আছে, আমি এটা বলি। এটা এটাকে আউট করে দিলে এই যে আপনি এখানে চলে যাবেন, এখানে গেলেন, এই যে শেষ, এই যে শেষ। ও, এটা এটা শেষ হওয়ার জন্য আপনি, এটা হচ্ছে শুরু করছিলাম কোথা থেকে, যেখান থেকে শুরু করছি সেখানে এসে শেষ করতে হবে আমাদের। লাস্ট মাথাটা ছিল মেবি এখানে না? কন্ট্রোলারটা জেড, কন্ট্রোলারটা জেড, কন্ট্রোলারটা জেড। আবার, 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 হয়েছে, হয়েছে, ওকে। এই যে যেখানে আসছি সেখানে এসে এখানে ছেড়ে দেব, শেষ। এই যে এখন আর নাই। হ্যাঁ, এটা পুরোটা ব্যাগে যেতে থাকবে আপনার, ব্যাগে। আবার সামনে আসেন, কন্ট্রোল শিফট জেড, কন্ট্রোল শিফট জেড, সামনে আসতেছে, আবার সামনে আসতেছে। ঠিক আছে। আচ্ছা, এই লাইনটা আহ, থাকার কারণ হইতেছে যে এখানে সেটিং অপশন, আর যদি এই লাইনটা যদি থাকলে একটা সুবিধাও আছে আপনার। সুবিধাটা হচ্ছে যে আপনি যে কিভাবে নিতেছেন, লাইনটা কিভাবে নিতেছেন, ধরেন আমি এখানে একটা ক্লিক করলাম, সেকেন্ড একটা ক্লিক করলাম, একটু খেয়াল করেন, সেকেন্ড ক্লিক করলাম, সেকেন্ড ক্লিক করে এবার কিন্তু ধরে রাখছি, মাউসটা ধরে রাখছি আমি, ছাড়ি নাই, ক্লিক করে ধরে রাখছি, ছাড়ি নাই, নিচে ডাউন করতেছি আস্তে আস্তে, নিচে ডাউন করতেছি, আমার একটা কার্ভ হইতেছে, দেখছেন? একটা কার্ভ হইতেছে নিচে আমার, এই যে কার্ভ। এখন হ্যাঁ, কার্ভ হইতেছে, এই যে নিচে ছেড়ে দিলাম, এখানে একটা কিন্তু শেপ হইছে। আমি এরপরে সেকেন্ড টাইম, এই যে দুইটা লাইন দেখতেছেন, এই দুইটা লাইনকে বলা হয় হ্যান্ডেল। হ্যাঁ, এই দুইটা লাইনকে বলা হয় কি? হ্যান্ডেল। এই হ্যান্ডেলটা আমরা একটা হ্যান্ডেল আমার দরকার নাই, যেটা হচ্ছে এই নিচেরটা, উপরেরটা আমার দরকার আছে। হ্যাঁ, দরকার নাই, এটাকে আমি ডিলিট করে দিব। এই হ্যান্ডেল ডিলিট করার জন্য আপনি অল্টার ধরবেন, অল্টার, কিবোর্ডের অল্টার ধরে রেখে জাস্ট এই যে মিডল পয়েন্টটা, এই মিডল পয়েন্টে ক্লিক করেন, তাহলে এই হ্যান্ডেলটা ডিলিট ডিলিট হয়ে গেল। ওই হ্যান্ডেল আমার দরকার নাই, ওইটা ওইটা দরকার নাই, কারণ হইতেছে এটা অটো অটো একটা শেপ হয়ে যায় জেনারেট। হ্যাঁ,
এই জন্য আমার ওটা দরকার নাই। এখন এই যে হ্যান্ডেলটা রাখলাম, এটার কারণ হচ্ছে যে আপনি যদি এই যে মডিফাই, অর্থাৎ এই যে শেপটা, এই শেপটা যদি মডিফাই করতে চান, তাহলে এটা যদি জাস্ট অল্টার ধরবেন, মাউস কিবোর্ডের অল্টার ধরে এই কোণাটা ধরে জাস্ট এই টান দেন, মডিফাই হলো না? পজিশন চেঞ্জ করলাম, আবার পজিশন চেঞ্জ করলাম। ওকে, এরপরে হ্যাঁ মাউস দিয়ে জাস্ট ধরে আপনি ই করলেন। এরপরে থার্ড টাইম আমি কি করলাম, আর্টবোর্ডের বাইরে আরেকটা ক্লিক করে ধরে রাখছি, কিন্তু সারি নেই আমি নিচের দিকে। মাউস ছাড়া যাবে না, আপনি শেপ করলে মাউস ছাড়া যাবে না। উপরে আস্তে আস্তে উপরে নেন, হ্যাঁ কার্ভ নেন, এই যে দেখেন একটা কার্ভ আসছে। এরপরে এটা ডিলিট, মাঝখানে খালি জাস্ট মাঝখানে ধরে এটা ক্লিক করব, দেখবেন একটা লাইন অর্থাৎ একটা হ্যান্ডেল ডিলিট হয়ে গেছে। এরপরে নিচে গেলাম, নিচে গেলাম, এই মানে আর্টবোর্ডের বাইরে দিয়ে যান, সমস্যা হবে না এটা আপনার। যেখানে শুরু করছি আমরা, এখানে এসে এই যে ছেড়ে দিব, এই যে এখানে এসে দেখেন পেন টুলের উপর একটা সার্কেল দেখা যাইতেছে ছোট করে, হ্যাঁ ওইটার উপরে ক্লিক করলাম, এই শেষ আমার শেপ করা। আমি মুভ টুলে গেলাম, এই আমার পাত শেষ। এরকম মাঝে মধ্যে আমরা দেখি না, অনেক অনেক পেপারে দেখি, বিভিন্ন এই যে লিফলেট গুলো দেয় আমাদের যখন কোনো স্কুল প্রতিষ্ঠানে, হ্যাঁ এখানে নাম লেখে বা একটা অ্যাড্রেস লেখে, ফোন নাম্বার লেখে, তো উপরে বাকি এগুলো কাজ থাকে। তো এই যে শেপ গুলো করে, এগুলো সবই হইতেছে পেন টুলে করা। আপনি যদি পেন টুল না পারেন, পারা যাবে না। আপনি এই টুল সব পারেন কিন্তু পেন টুল পারেন না, তাহলে পারবেন না। সব টুলস পারেন, আপনি পেন টুল পারেন না, তাহলে পারবেন না। তো পেন টুল পারেন, সব টুল পারা দরকার নেই আমার, পেন টুল পারেন শুধু, তাও হবে। হ্যাঁ পাত আছে, শেপ আছে, শেপ দিয়ে আমরা জাস্ট ডিজাইন করব, শেপ দিয়ে ডিজাইন করব। পাতটা হচ্ছে আমার ব্যাকগ্রাউন্ড, প্রোডাক্টের ব্যাকগ্রাউন্ড, ব্যাকগ্রাউন্ডটা রিমুভ করার জন্য পাত করি। হ্যাঁ রাবার, ওইটা হইতেছে আপনার সেটিং। কিন্তু এই পার্টটা আপনাদের ফার্স্টে হবে না। কেন হবে না? কারণ স্টুডেন্টরা যতই আমি বলে দেই, ভুল করে। কোথায় ভুল করবে? ফার্স্টে আপনি পেন টুল সিলেক্ট করছেন, সিলেক্ট করার পরেই ফার্স্টে কি করবেন, ক্লিক করে যেরকম করবেন, যেটা আপনাদের ফার্স্টে ভুল থাকবে। এটা এরকম করবেন যে স্যার এটা আমার হইতেছে না, আমি কিন্তু বলে দিছিলাম যে আপনি একটা ফার্স্টে ক্লিক করবেন, এর পরে কাজ করবেন। বাইরে করেন, ভিতরে করেন, যাই করেন, একটা ক্লিক আগে করবেন মানে। হ্যাঁ এটা হইতেছে আপনার হইতেছে হ্যাঁ একটা ক্লিক করবেন, ঠিক আছে? ক্লিক করার পরে তারপরে সেকেন্ড টাইম আপনি যা করার করেন, সেকেন্ড টাইম যা করার করেন। অনেকে এই পেন টুলটা কন্ট্রোলও করতে পারে না, যেটা হইতেছে যে ক্লিক করে আমি টান দিতেছি, অনেকে এইভাবে টান দেয়, মানে টান বেশি দিয়ে ফেলে। মাউস তো অনেকে কন্ট্রোল করতে পারে না, তো অনেকে বেশি দিয়ে ফেলে, আবার উপরে চলে যায়, আবার নিচে চলে যায়। তো এটা স্লো ভাবে কাজ করতে হবে, একেবারে মাউসটা স্লো কাজ করতে হবে। শেষ, হ্যাঁ শেষ, এই শেষ, এই যে কাজ হচ্ছে না। আপনি ক্লিক করে ধরে রাখতে বলছি আমি, জেদ দেন, কন্ট্রোলারটা জেদ দেন, ব্যাগে যান, ব্যাগে যাবেন, কার হয় না। কার্ভ করার জন্য মাউসটা ধরে নিচের দিকে নামাতে হবে, আস্তে আস্তে নিচের দিকে নামান। জুমে ক্লিক করছেন তাহলে আপনি, প্লাস বড় হয়, জুম টুলে আছেন আপনি, আপনি জুম টুলে আছেন, আইকনটা দেখেন, জুম টুলে আছেন। হ্যাঁ আমি শেপে মুভ টুলে সিলেক্ট করেন, মুভ টুল, এই যে মুভ টুল, এই যে মুভ টুল সিলেক্ট করেন, মুভ টুল, এটা ক্লিক করেন। এখন অলটা ধরে মাউসের মিডল পয়েন্টটাই ঘুরান, দেখবেন যে পেন টুল, পেন টুল আবার করতেছি, দেখেন পেন টুল সিলেক্ট করলাম, শেপে আসি আমি, ফার্স্টে একটা ক্লিক করছি, সেকেন্ডে ক্লিক করে ধরে রাখবো, ছাড়বো না। ধরে রাখার পরে মাউসটা আস্তে আস্তে নিচের দিকে নামাবো,
বা উপরের দিকে উঠাবো, ঘুরে যাচ্ছে কিরকম, আপনি এরকম করতেছেন। মুভ টুল, এটা আটবোর্ডটা, আটবোর্ড এভাবে মুভ হবে না, আটবোর্ড পুরো জুম করতে হবে এই যে এরকম, এরপরে আটবোর্ড এই যে মুভ হবে। অল্টার, অল্টার ধরে মাউসের মিডল পয়েন্টটা ঘোরান। হ্যাঁ জুম হইতেছে, এই তো পুরো জুম করেন, ফুল জুম করেন। এখন স্পেস ক্লিক করেন, স্পেস ধরে রাখেন, ধরে রাখেন। এখন মুভ করেন, ধরে রাখেন, স্পেস ধরে রাখতে বলছি আমি, স্পেস ধরে রাখেন। হ্যান্ড টুল আসছে না, এই যে এখন মুভ করেন, মুভ হইতেছে। হ্যাঁ পেন টুল নেন। হ্যাঁ ওই যে, যেটা, হ্যাঁ যেটা আপনি আবার ফার্স্টে বল, হ্যাঁ ক্লিক করে নিচের দিকে নামান, ক্লিক করে ধরে এই যে নিচের দিকে নামান, এই যে আস্তে আস্তে হচ্ছে না, এই যে কার্ভটা আসছে, ছেড়ে দেন এবার, এই যে আসছে। হ্যাঁ এই টাইম দিতে হবে, এখানে এখানে ক্লিক করেন। হ্যাঁ ক্লিক করেন, ছেড়ে দেন, এটা ক্লিক করেন, আনবোর্ডে জাস্ট ক্লিক করেন, একটা ক্লিক করেন জাস্ট, আর কিছু করতে হবে না। এবার নিচে নামেন, এখানে একটা ক্লিক করেন, যেখানে শুরু করছেন ওখানে শেষ করেন। এসে শিফটটা আপনার মুভ টুল, মুভ টুলে যান, মুভ টুল, মুভ টুল উপরে, উপরে থাকে মুভ টুল। হ্যাঁ ভি, ভি মুভ টুলের শর্টকাট ভি। হ্যাঁ এখন এটা মুভ করতে পারতেছেন আপনি। কোন দাগটা? চারপাশে ব্ল্যাক, ব্ল্যাক হয়ে, ও এই যে, এই যে এই ছোট, এটা একটু চাপান তো, একটু চাপান তো। আচ্ছা ও না, এটা থাকবে, এটা থাকবে, এটা থাকবে, এটা সিলেকশন বোঝায় আপনার, ক্লিক করে সিলেকশন বোঝায়, এটা থাকবে, এটা থাকবে। আচ্ছা পেন টুলটা এই যে আমি আবার দেখাই, সিলেক্ট করলাম, এরপরে আমি ক্লিক করে কিন্তু এবার ধরে রাখলাম, নিচের দিকে আস্তে আস্তে মাউসটা ডাউন করতেছি, একটা নিচের দিকে করতেছি, এবং আমি আস্তে আস্তে ডান পাশেও চাপতেছি, মাউসটা ডান পাশে চাপাইতেছি। ওকে, এখন আমার এই যে একটা শেভ হলো। এরপরে এই যে, এই যে যে একটা লাইন আসতেছে, এই যে এইটাকে আপনি মডিফাই করতে পারবেন কিভাবে, এটা ক্লিক করলে আপনি করতে পারবেন, নাহলে অটোমেটিকলি একটা শেপ জেনারেট হইতেছে আমার। ঠিক আছে, আমি চাচ্ছি না, আমি চাচ্ছি না যে এটা এইভাবে আসুক বা এইভাবে আসুক, আমি অন্যভাবেই নিতে পারি, সেক্ষেত্রে এই যে হ্যান্ডেল, এই হ্যান্ডেলটা আপনার ডিলিট করতে হয়। তো এর জন্য আমরা অলটা ধরে এই মাঝখানে মিডল পয়েন্টটা ডিলিট করলে এই হ্যান্ডেলটা চলে, এখন দেখেন তো শেপ আসছে নাই, এখন নাই। এরপরে আপনি থার্ড টাইম যেটা ক্লিক করবেন এটাও ধরে রাখবেন, এরপরে আস্তে 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 নিচের দিকে বা উপর দিকে যাবেন। হ্যাঁ উপর দিকে যাবেন, যেদিকে যান, আপনি নিচে গেলে নিচে, উপরে দিকে গেলে উপরে গেলেন, যার পরে এই যে আরেকটা আছে, বাড়তি জিনিসটা আপনার এই মিডলে কাটতেই হবে। হ্যাঁ ছেড়ে দিছি, এখন ছেড়ে দিছি আমি, অলটা ধরে জাস্ট অলটা ধরে মিডলে, মিডলে ক্লিক করলেই অল কেটে গেল। এখন, এখন ধরেন এই যে এই বাতিটা, এই বাতিটা সবসময় থাকবে, এটা কেন থাকবে, এই যে আমি বলছিলাম এই শেপটা মডিফাই করার জন্য, এই শেপটা মডিফাই। এখন উপরে দিয়ে গেলে যে উপরে যাবেন, উপরে, উপরে আরো সার্কেল বানাইতে চাইলে বানান, সমস্যা নাই তো। এখান থেকে ধরেন এইভাবে বানাবেন, এইভাবে বানান, এইভাবে বানাবেন, এটা কেটে দিলাম, এইভাবে বানাবেন। হুম, বানান এইভাবে বানাবেন, বানান এরকম, যেখানে শেষ শুরু করছেন এখানে শেষ করতে হবে। শেষ করলাম, শেষ, শেষ করে মুভ টুলে সিলেক্ট করলাম, সিলেক্ট করার পরে শেষ। এই যে এখন এটা সিলেক্ট করার পর আপনি বলছিলেন যে এই যে আমার এই জিনিসগুলো আসে কেন, এটা আসবেই। ঠিক আছে, এটা বোর্ডে থাকবে না, এটা বোর্ডে থাকে, এটা বুঝাইতেছে যে সিলেক্ট করছেন আপনি, এই শেপটা সিলেক্ট করছেন, দেখেন এই শেপটা সিলেক্ট করলাম, এটা আস্তে আস্তে, এটা আছে পেন টুলের কাজ। পেন টুল,
এটা এই যে মুভ টুল সিলেক্ট, মুভ টুলে অটোমেটিকলি এই যে এখানে লেখা আছে অটো সিলেক্ট, এটা সিলেক্ট করলাম, এই যে লেয়ার একটা সিলেক্ট হয়েছে, এটা ক্লিক করলাম, এটা সিলেক্ট হয়েছে। লড়বে না কেন? সব লড়বে। কোনটা? মেনু বার থেকে? ওইটা তো থাকবে না, ওটা শুধু পেন টুলের ক্ষেত্রে থাকবে, ওটা তো থাকবে না। এই যে পেন টুল ক্লিক করলে এই যে সেটিং আছে, এক একটা এক এক ফাংশন, এটা আপনার এটা আপনার হ্যাঁ, এটা আপনি যে টুলসটা ক্লিক করবেন ওই টুলসটা দেখাবে, এই যে এই ফাংশন। হ্যাঁ ফাংশন, আবার এটা ক্লিক করলাম আরেকটা আসবে, মুভ টুল ক্লিক করলাম আরেকটা আসবে, এটা ক্লিক করলাম আরেকটা আসবে, এক একটা ক্লিক করলে এক একটা উপরে অপশন বারে এক একটা আসে, এটাকে বলা হয় অপশন বার, আর উপরেরটাকে মেনু বার বলা হয়। ঠিক আছে? হাইট, হাইট করার কোনো অপশন নাই। দেখা যাবে না বলতে আপনি এগুলো সব হাইড করে রাখতে পারেন, কিন্তু মেনু বারটা হাইড করতে পারবেন না। মনে করেন যে টুলস আমার লাগবে না, হাইড করতে পারবেন, এগুলো লাগবে না, হাইড করতে পারবেন, অপশন এই অপশন বারটা লাগবে না, হাইড করতে পারবেন, কিন্তু হ্যাঁ মেনু বারটা আপনি পারবেন না। এটা জাস্ট পিভটেড ট্যাব, ট্যাব ক্লিক করলে দেখেন সব চলে এসেছে, সব চলে গেছে আমার, সব ড্যাশবোর্ডে কিন্তু কিচ্ছু নাই, উপরে খালি মেনু বারটা আছে আমার, আর আর্টবোর্ডটা আছে, ট্যাব কিবোর্ডের ট্যাব। স্পেসের উপরে দেখবেন যে আপনার ক্যাপস লক আছে, উপরে আছে ট্যাব, ট্যাব নামে একটা অপশন আছে। হ্যাঁ, এরপরে আবার ট্যাব ক্লিক করব, চলে আসবে। এই হইতেছে আমাদের প্রসেসিং। আচ্ছা, এটা হইতেছে সবচেয়ে ইম্পর্টেন্ট, এটা আপনারা পেন টুলটা অবশ্যই কি করতে হবে, প্র্যাকটিস না করলে এটা পারবেন না আপনি। আপনি হাতের কাজ, এখানে সব হাতের কাজ আপনার, সব ফাংশন আমি দেখাই দিতেছি আপনার হয়তো বুঝতে যে কত ইজি। হ্যাঁ কত ইজি স্টুডেন্টকে। হ্যাঁ টাইপ টুল আছে, টাইপ টুল দিয়ে, টাইপ টুল দিয়ে লিখবো, এগুলো আমরা আসবো, এগুলো আমাদের ক্লাস আছে, টাইপ টুল দিয়ে লিখবো, কমপ্লিট একটা ডিজাইন কিভাবে করবেন সবই দেখাবো ইনশাল্লাহ। গ্রাফিক্সের কাজ তো এটা এখানে শেষ নেই, আমরা যেটা দেখাইতেছি এটা একেবারে মনে করেন যে প্রিন্টের কাজ সব। প্রিন্ট, আপনি ধরেন একটা বড় স্লাইডার করবেন, প্রিন্টের কাজগুলো আমরা দেখাই, ইমেজের এডিটিং এর কাজগুলো দেখাই। আচ্ছা আজকে আমাদের কি ক্লাস? আজকের ক্লাস হচ্ছে আজকের ক্লাস হচ্ছে আমাদের, হ্যাঁ না 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 না, এরা দেখে দেখে শিখছে, এরা দেখা যায় বড় ভাই না ছোট ভাই থেকে দেখে দেখে। ওই যে দেখা যায় যে আমার দোকানে লোক দরকার, পারে না কিছু, বয়া দিলাম 2 মাস বয়ে বয়ে থাক, তাকে আমি কাজ করতেছি তুই দেখ, এই আস্তে আস্তে এই ওরা করতে 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 মাথায় ধরে যায়। ওদের কিন্তু দেখবেন যে ওরা মিনিমাম ওরা 1 বছর ধরে, 2 বছর ধরে, 3 বছর ধরে এই ধরনের কাজ করতেছে, অথচ ওরা ফ্রিল্যান্সিং বুঝে না। ফ্রিল্যান্সিং কাজে মাস্টার পারে, কিন্তু ফ্রিল্যান্সিং বুঝে না, তো ওদেরকে গাইড দেওয়া হয় না, এই গাইড। ঠিক আছে? গাইড দিলে ওরা আবার এগুলা ভালো ই করতে। বর্তমানে এখন ফ্রিল্যান্সিং হইতেছে, দেখা যাইতেছে ফ্রিল্যান্সিং এর নাম শুনলে মনে করতেছে যে এ কোটিপতি, লাখপতি, কোটিপতি, মানে ফ্রিল্যান্সিং টাকা ইনকাম করতেছে। এই করোনার ভিতরে দেশের ম্যাক্সিমাম ইনকাম আসছে এই ফ্রিল্যান্সিং এর থেকে। হ্যাঁ, আপনি করোনার দিকে যে আমাদের এই যে লকডাউন যে চললো, এই যে লকডাউনে যে সবাই বসে গেল, কোনো ইফেক্ট ফ্রিল্যান্সিং এর উপরে, যারা ফ্রিল্যান্সিং করে তাদের উপরে কোনো ইফেক্ট পড়ে নাই। তাদের লকডাউন থাকা মানে তারা আরো সুবিধা বেশি, কারণ আপনি লকডাউন পড়ে গেছেন, আপনার কাজ দরকার, এখন আপনি কিভাবে হায়ার করতে হইব একজন ফ্রিল্যান্সার? এটা তো ইউএসএ তারা করতেছে, আমেরিকান কান্ট্রিগুলোতে তারা করতেছে। তো এই যে যারা লকডাউনের কিন্তু একটা ইফেক্টের কারণে ফ্রিল্যান্সিংটা আরো বেশি তারা ইনকামের একটা পেয়ে গেছে। আর এখন বর্তমানে ফ্রিল্যান্সিং এর একটা অবস্থা কি হয়েছে, কারণ বিভিন্ন জায়গায় ছোট ছোট প্রতিষ্ঠান হয়ে, আমি তো কাজ করি, দেখা যায় কালকে তো আমার ক্লায়েন্টের সাথে মিটিং ছিল, কালকে রাতের 3টা দিয়ে মিটিং করছি, টাইম মেনটেন হয় না 3টা অবধি।
তাও আবার জুমে করছি, ভাগ্য ভালো জুমের তো 45 মিনিট না 40 মিনিটের একটা থাকে, চলে গেছে, হ্যাঁ শিডিউল থাকে একটা, এত মিনিট আপনি মিটিং করতে পারবেন, তারপরে চলে গেছে। হ্যাঁ, তারপরে আবার লিঙ্ক দিতে হয়, নতুন করে জেনারেট করে লিঙ্ক দিতে হয়, তো অনেক কথাবার্তা বলে তারপরে শেষ আর কি। তারপরে রাত্রের বেলা মিটিং করা মানে হইতেছে একটা, আমরা হইতেছি ঘুমায় থাকবো আর আর হইতেছে মানে, আমি এদের টাইম দেখছি এখানে যখন আমরা রাতে, আমি রাতে দুইটার দিকে, ওদের এখানে দেখলাম যে প্রায় আড়াইটা, লাঞ্চের একটা টাইম, তো ওদের তো এই টাইমে কোনো কাজও নাই ধরতে গেলে, তো ওই টাইমে মিটিং তারা করে ফেলে আর কি। তো আমি এখন হইতেছে যে মার্কেট প্লেসে দেখা যাচ্ছে কাজ করি না, কিসের জন্য, অফিসিয়াল কাজ করতেছি, তো এর জন্য অফিসিয়াল কাজ করতেছি যে অফিসে আমার ফুল টাইম এখানে থাকতে হয়, এর জন্য আর কি অ্যাকাউন্টগুলোতে এখন কাজের বিট করি না, কারণ কাজ বিট করলে তো আমি তো ওই টাইমটা দিতে পারবো না, টাইম না দিতে পারলে আমার ফিডব্যাক খারাপ আসবে, আর ফিডব্যাক খারাপ মানে একটা অ্যাকাউন্টে ফিডব্যাক খারাপ মানে আপনার লাইফ টাইম শেষ, লাইফ শেষ। তো অ্যাকাউন্টে ফিডব্যাক খারাপ করা যায় না, যে একটা ক্লায়েন্ট, আপনি আপনি অ্যাকাউন্ট খুলছেন, আপনাকে ক্লায়েন্ট যদি খারাপ ফিডব্যাক দেয় তাহলে আপনার জন্য বিপদ ফিউচারে। চিন্তা ভাবনা করে এরপরে ক্লায়েন্টের সাথে এমন ভাবে কথাবার্তা বলতে হয় যাতে ক্লায়েন্ট আমারে একেবারে ভালো একটা ফিডব্যাক দেয়, এই ফিডব্যাকটাই একটা ফ্রিল্যান্সারদের দরকার ভবিষ্যতে, কারণ এই ফ্রিল্যান্সাররা যদি একটা ভালো ফিডব্যাক পায় তাদের র্যাঙ্ক হয়, আইডিটা র্যাঙ্ক হয়ে যায়, র্যাঙ্ক হইলে ক্লায়েন্টরাও খুঁজতে সুবিধা। হ্যাঁ, ফ্যানের অপশন, হ্যাঁ ওইটাই। কোনটা? হ্যাঁ, হাতের কাজ, সব হাতে, পড়াশোনার এখানে নেই, মুখস্থ করার কোনো নেই, আমরা এখানে মুখস্থ করাইও না। হ্যাঁ, প্র্যাকটিস। একজন আসছিল একটা স্টুডেন্ট, মহিলা তো আর কি, সে হলো টিচার, এখন সারা বছর তো সে বসছিল খাতা কলমে, এখন সে চাইতেছে শিট, যে আমাকে নোট দেন, নোট দিলে তার সুবিধা। এখন আমরা তো এখানে নোট দেওয়ার ব্যবস্থা নাই আমাদের, একেবারে প্র্যাকটিক্যাল দেখবেন, আপনি প্র্যাকটিক্যাল শিখবেন। হ্যাঁ, কম্পিউটার স্ক্রিন আছে, আপনি প্র্যাকটিক্যাল দেখেন, আপনি খাতা কলমে কি লিয়ে মুখস্থ করতে যাবেন? হ্যাঁ, কর্টার জেট, এগুলা যত ইউজ করবেন তত মনে রাখতে পারবেন। আমার এই যে, আমি যে আপনাদের শর্টকাট গুলো বলি, আমার তো একদিনে হয় নাই, আমার তো, হ্যাঁ লিখে রাখলেও আপনার জন্য বেটার, যে একটা লিস্ট তো আছে, কিন্তু লিখে রাখলা ভালো আর কি, লিখে রাখলে, হ্যাঁ, যে ওটা নোট করে রাখলে আরো বেশি চর্চা হয়ে গেল গা, দেখা যাচ্ছে প্রবলেম, নোট ডাউন করা একটা ভালোই, এটা আমি স্টুডেন্টদের বলি যে আমি যা বলি, হ্যাঁ আপনি কাজ করতেছেন, প্রবলেম ফেস হয়েছে, তখনকার নোট করতে হবে, আর যদি আপনি 5 মিনিট পর যদি আরেকটা জিনিসে চলে যান, ওই জিনিসটার মন থাকবে না আপনার, এটা আমি দেখছি আমার লাইফে, আমি যখন কাজ করি হয়, একেবারে সিম্পল কাজ ভুলে গেছি গা, 5 মিনিট পর অন্য জায়গায় গেছি, ওইটা কি যে করছিলাম ভুলে গেছি, শেষ। আজকে আমাদের হচ্ছে 5 নম্বর ক্লাস, সেটা হইতেছে, এটা তো শেষ আমাদের, এগুলো শেষ, শ্যাডো, আজকে 4টা হয়ে গেছে না,
এগুলো তো শেষ, এগুলো শেষ, এগুলো শেষ। তারপরে আমাদের ব্যাকগ্রাউন্ড রিমুভ করা, সেভ শেষ, তারপরে আমাদের ইমেজ রিটাচিং শেষ। তো এখন তো আমাদের, আমি খালি জাস্ট এটা স্কিপ করে এটা গেছিলাম কিন্তু। হ্যাঁ, এটা স্কিপ করে এটা গেছিলাম। এখন এটা হইতেছে আমাদের পাঁচ পাঁচ নাম্বার ক্লাস হিসাবে আর কি। তো এটা আজকে হইতেছে আমাদের শ্যাডো, প্রোডাক্টের শ্যাডো। এই যে যেরকম এই যে বোতল, এই বোতলের শ্যাডো, একটা মানুষের শ্যাডো, এরপরে শেপ গুলো যে দেন, এই যে শেপ, এই শেপের শ্যাডো, এই শ্যাডো কিভাবে আমরা দিতে পারি, এই শ্যাডো গুলো কিভাবে দিতে পারি। আপনি যদি এখানে, আমি যদি কিছু ডিজাইন দেখাই আগে, ধরেন আহ বায়ার ডিজাইন। এই যে এগুলো হইতেছে শ্যাডো কিন্তু। এই শেপের নিচে কিন্তু এই যে হালকা একটা সফট আপনি কালার দেখতেছেন, এটা কিন্তু শ্যাডো। এটা হইতেছে শেপের শ্যাডো, শেপের একটা শেপ। ধরেন এই যে একটু আগে আমি যে শেপগুলো দেখাইলাম আপনাদের ডিজাইন করে পাত দিয়ে, এটার একটা শ্যাডো বের হবে। ওইটা, ওই শ্যাডোটা কিভাবে দিব? আচ্ছা, ফার্স্টে ধরেন আমি রেক্টেঙ্গুলার, যেহেতু পেন টুল দিয়ে আমি দেখাইতেছি না, রেক্টেঙ্গুলার দিয়ে দেখাই। রেক্টেঙ্গুলার শেপ, এই যে এখানে ক্লিক করলে রেক্টেঙ্গুলার টুলসটা পাবেন। এরপরে আমি একটা শেপ টান দিই এখান থেকে, স্কোয়ার। ওকে, দিলাম। এই যে শেপ, শেপটা এখানে রাখি। এখানে রাখার পরে অল্টার দিয়ে একটা, হ্যাঁ বোর্ড থেকে বের হোক, সমস্যা নেই তো আমার, আমি এখানে রাখলেও সমস্যা নেই আমার। আচ্ছা, এখানে রাখি। রাখার পরে আমি ধরেন আরেকটা কপি করি, অল্টার ধরে, অল্টার ধরে কপি, কপি হয়ে গেল। এই যে আরেকটা কপি হয়েছে, দেখেন লেয়ার কিন্তু দুইটা, দুইটা গেছে। কালার চেঞ্জ করে দিলে আরো বুঝতে পারবেন। এই যে, ঠিক আছে, কালার চেঞ্জ। এটা হচ্ছে অল্টার ধরে কিন্তু কপি করছি। অল্টার ধরে যে কোনো জিনিস কপি করতে পারবেন, অল্টার দিয়ে যে কোনো জিনিস টান দিলে খালি কপি হয়ে যাবে। ধরেন এই শেপটা দরকার, অল্টার ধরে রাখছি। দেখেন অল্টার যখন ধরবো, মাউসটা মুভ টুলে আছে, অল্টার ধরলে ডাবল একটা পয়েন্ট আসতেছে, অ্যাঙ্কর পয়েন্টের মতন ডাবল আসতেছে। এটা যদি মুভ টান দিয়ে দেখেন আরেকটা এসে, আরেকটা করলে আরেকটা হবে, আরেকটা করলে এটা আরেকটা হবে, আরেকটা করলে আরেকটা হবে। এভাবে অল্টার ধরে ধরে যত কপি করবেন তত লেয়ার বাড়তেছে আমার। এটাও একটা কপি। জেড ব্যাকে যেতেছি আমি, এই চলে গেলাম। এখন এই যে এই কালারটা, অর্থাৎ রেড কালারটা, রেড কালারটা একটু খেয়াল করেন আপনি, আপনি একটু খেয়াল করেন। এই যে রেড কালারটা, রেড কালারটা আমি শ্যাডো দিব, নিচে শ্যাডো দিব। আপনি 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 এদিকে মনোযোগ দেন, আপনি আমার সাথে করেন না, তাহলে কিন্তু পারবেন না। আমার সাথে করলে আপনারা পিছিয়ে যাবেন। না আমি দেখ, এক জায়গা থেকে আরেক জায়গায় চলে যাব, আপনি বুঝতেও পারবেন না কোথায় গেছিলাম। তো আমার সাথে না করে আমি, আপনি দেখেন, মনোযোগ দিয়ে দেখেন, তারপরে প্র্যাকটিস করেন। আমি কেটে দিলাম। হুম, রেক্টেঙ্গুলার, এই যে রেক্টেঙ্গুলার সিলেক্ট করলাম, একটা শেপ নিলাম, এই যে শেপ। এই যে লাল ছিল, রাইট, লাল ছিল তাই লাল আসছে। আমি ধরেন এটা ডিলিট করলাম। এখন, এখন অন্য, অন্য কোনো কালার দিবেন। এখন এখানে ডাবল ক্লিক করবেন, এই যে কালার অপশন চলে আসছে। এখন এটা থেকে এটা দিলাম, ওকে পেস্ট করলাম, এই যে কালার চলে আসছে। ঠিক আছে, এখন শেপে ক্লিক করলাম, শেপে ক্লিক করলাম। এরপরে সরি, ওই যে আই ড্রপার টুল ক্লিক লাগছে আমার, আই ড্রপার টুল, এই যে এটা আপনার
এই যে আইড্রপার টুল, এটা যদি ক্লিক করে দেন সাদা হয়ে গেছে। আমার এটা ক্লিক লাগছিল আর কি। ওকে, এই কালার দিলাম। পেন টুল, রেক্টেঙ্গুলার টুল, এই কালারটা আসছে। ওকে, এই অল্টার দিয়ে একটা কপি, এই যে কপি, কপি, এই যে লেয়ারও কপি হয়েছে। লেয়ার ধরেন যেটা আপনি কালার চেঞ্জ করতে চান সেটা আপনি সিলেক্ট করে ডাবল ক্লিক, এই যে সার্কেলে যেটা সিলেক্ট করেন, আপনি যেটা সিলেক্ট করেন সেটার উপরে এই যে এখানে জাস্ট সিলেক্ট, সিলেক্ট টুল দিয়ে জাস্ট সিলেক্ট, এই যে এখানে রাখি, লেয়ারকে সিলেক্ট করলেও হবে। এটা সিলেক্ট, এই যে এখানে ক্লিক করতেছি, এটা ক্লিক করতেছি, এই দুইটা না শেপ আমার, এই পাশে একটা, এই পাশে একটা, এই পাশে একটা, এই পাশে একটা, লেয়ারও কিন্তু সিলেক্ট হইতেছে, যেটা আমি ক্লিক করতেছি সেটা লেয়ার। হ্যাঁ, লেয়ারও ক্লিক করলে হবে, এই যে এটা ক্লিক করলে যেটা হবে। কিন্তু এটা একটু খেয়াল রাখতে হবে যে আপনি যে বারবার ক্লিক করতেছেন ই করতেছেন, অনেক সময় যদি সিলেক্ট নাও হতে পারে। সেটা হচ্ছে যে উপরে একটা অপশন আছে, এই যে অটো সিলেক্ট, অটো সিলেক্টটা যদি আপনার উঠানো থাকে, যেমন এই যে উঠাই ফেললাম, এখন আমি যদি এটা ক্লিক করি, যতই ক্লিক করি হবে না, ক্লিক করি হবে না, তখন লেয়ার ক্লিক করতে হবে। অটো সিলেক্টটাই তো ভালো আমার, যেটা ক্লিক করতেছি ওটাই সিলেক্ট হবে। কালার চেঞ্জ করি, ডাবল ক্লিক করলাম, এই যে কালার দিলাম, শ্যাডোটা যাতে আমার বোঝা যায়, ঠিক আছে। এই মেস, এই এই শেপটায়, এই শেপটায়, এই শেপটায় আমি শ্যাডো দিব। ইমেজের এই পাশে এই যে খালি জায়গাটা দেখছেন, এখানে রাইট বাটন ক্লিক করবেন, মাউসের রাইট বাটন, মাউসের রাইট বাটন ক্লিক করলে এখানে একটা অপশন আসবে ব্লেন্ডিং অপশন, দেখছেন, ব্লেন্ডিং অপশনে ক্লিক করলাম, দেন এখান থেকে আপনি এই যে নিচে লেখা ড্রপ শ্যাডো, দেখছেন, ড্রপ শ্যাডো ক্লিক ক্লিক করলাম, ড্রপ শ্যাডো ক্লিক করার পরে এখানে একটা শ্যাডো ইফেক্ট পড়বে, আপনারা যদি একটু খেয়াল করেন। ক্লিক করলাম, না ওকে দিব না, এখন শ্যাডোটা আপনার কতটুকু দরকার, বা যদি আপনি শ্যাডো বেশি চান বেশি দিতে পারবেন, একটু স্মুথ চাইলে স্মুথ দিতে পারবেন, হার্ড চাইলে হার্ড দিতে পারবেন শ্যাডো, রেজুলেশন আপনি যদি বেশি চান তাহলে দিতে পারেন, শ্যাডোর যদি কালারও চেঞ্জ করতে চান ওটাও পারবেন, ঠিক আছে। এটা হচ্ছে এই যে এখানে আপনি এখানে আসবেন, আসার পরে এটা বাড়াবেন, পুরোটা বাড়ায় দিলাম। এখন আপনি শ্যাডো কতটুকু চাচ্ছেন, এই যে এখান থেকে বাড়ান, হ্যাঁ এই যে বাড়ান, দেখেন বাড়তেছেন, এখানে বাড়তেছে। এখন আপনি এর শ্যাডোটা যদি আপনি জানতেছেন যে ডিসটেন্স কতটুকু রাখবেন, আরো বাড়াতে চান, তাহলে এই যে এটা নিচে যাইতেছে, এই যে নিচে 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 পড়তেছে, এটা যদি আপনি যদি, আচ্ছা আর এটা দেখেন একটু, এই যে অ্যাঙ্গেল, অ্যাঙ্গেলটা হচ্ছে যে আপনি এটা যদি চান যে এই সাইডে শ্যাডো থাকবে আমার, তাহলে এই অ্যাঙ্গেলটা ঘোরাবেন, ঘোরালে বুঝতে পারবেন কোন পাশে আমার শ্যাডো পড়তেছে। হ্যাঁ, ডিগ্রি যেটাকে বলা হয়, যে কত ডিগ্রির দিকে আপনি দিতেছেন, দেখেন আমি যে আমি করতেছি এই সাইডে শ্যাডো আসতেছি, এই সাইডে কিন্তু শ্যাডো নাই, নিচে নিচে নাই, এখন এই পাশে আর এই পাশে চলে আসছে আমার শ্যাডোটা, ঠিক আছে। এটা হইতেছে যে দিকে ঘুরান আপনি, যে দিকে ঘুরান ওই দিকেই যাবেন, ওই দিকেই, এই যে শ্যাডো এখন এখানে নামছে। অনেক সময় গোলটার কাজ হইতেছে অ্যাঙ্গেল, আপনি ধরেন আমার আপনার এই ডিজাইনের সামনে শ্যাডো দেওয়া দরকার, আমার পিছনে শেপ লাগবে না শ্যাডো, হ্যাঁ শ্যাডো ই করছে আপনার, আপনার শ্যাডো এখানে দরকার, আমার নিচে তো দরকার নাই, তখন এই যে অ্যাঙ্গেল গুলো ঘুরাবো, তাহলে আপনি বুঝতে পারছেন এই যে এখানে আমার শ্যাডো নাই, এখানে চলে গেছে ওই পাশে, তার মানে এটা এটা এই পাশে যদি ঘুরাই তাহলে শ্যাডো এই পাশে চলে আসতেছে, এখান থেকে চলে গেল। এটা হচ্ছে অ্যাঙ্গেল, শ্যাডো যে পজিশনে রাখতে চান, ঠিক আছে। এরপর শ্যাডোটা আপনি ডিসটেন্স, যেটা হইতেছে শ্যাডো আপনি বাড়াতে চাচ্ছেন, এটা হচ্ছে বাড়াইতেছে, দেখছেন, হ্যাঁ যত বাড়াতে চাচ্ছেন তত শ্যাডো বাড়বে। আপ শ্যাডো নরমালি কমই হয়, বেশি হয় না আর কি, হালকা হয় শ্যাডো, তো আপনি হালকাই দেন, এই যে হালকা, ওকে ওকে। এরপরে এই যে একটা অপশন আছে কালার, এটার উপরে ক্লিক করেন, এই যে কালার চলে আসলো। এখন কালার যদি এখানে কি আছে, ব্ল্যাক, ব্ল্যাক আছে না, আপনি কালার যদি এখান থেকে রেড করে দেন তাহলে এই যে রেড আসছে, দেখছেন,
সব যে কালার দিতে চান। এই কালারটা বুঝে দিতেছে, লাইটিং তো এটা বুঝে দিতেছে। যে কালার উপরে যেটা মানায় এটার উপরে এটা তো বুঝা যাইতেছে না আমার, এই জন্য হয়তো আসতেছে না। হ্যাঁ, এটা আসার কথা, এই যে আসছে কিন্তু বুঝা যাইতেছে না কালারটা, আসছে আর কি। এই যে কালার, যেই কালার দিতে চান শ্যাডোর কালারও চেঞ্জ করে, কিন্তু নরমালি আমরা শ্যাডোর কালার ব্ল্যাক থাকে। ওকে, এই হইতেছে আমাদেরই। এরপরে আমি ওকে পেস্ট করব। ওকে, কোনটা? এটা এটা আপনি এই যে শ্যাডোটা আপনি যদি চাচ্ছেন শ্যাডোটা আরো বাড়াবেন, এটা কিন্তু আরো শ্যাডো বাড়ানোর জন্য এইগুলো সব হইতেছে শ্যাডো বাড়াবেন। হ্যাঁ, না না, এগুলো এগুলোর আপনার কোনো অপশন গুলো কাজ করা দরকার নেই। না, এগুলো যা আছে যাই, যা আছে জাস্ট এগুলো সব ডিফল্ট থাকবে, যেভাবে আছে সেভাবে থাকবে। হ্যাঁ, ওকে, এরপরে ওকে বেস্ট, শ্যাডো চলে আসলো আমার। ওকে, এখন সব যাবে। এই যে শ্যাডো, এই যে আমার শ্যাডো এখানে নিয়ে আসলাম, আমার শ্যাডো এখানে আছে, এটার উপরে নিয়ে আসলাম, এটার উপরে শ্যাডো আসছে, যেটার উপরে রাখবেন সেটার উপরে শ্যাডো আছে আপনার। এটা হচ্ছে যে শেপের শ্যাডো। এটা এটা তাহলে আমরা বুঝতে পারছি। আচ্ছা, সিলেক্ট করে জাস্ট কিবোর্ডে ডিলিট পেস্ট, ডিলিট কিবোর্ডে ডিলিট পেস্ট জাস্ট। না, ওইটার কাজ তো আপনার নাই, এটা কাজ নাই, এটা পরে। এটা ব্যাকগ্রাউন্ড ছাড়া একটা ইমেজ, হেডফোন। ওকে, ব্যাকগ্রাউন্ড ছাড়া। আচ্ছা, এখন দেখুন তো, একটু ছোট, একটু জুম করে দেখুন তো, এই যে একটা শ্যাডো আছে না, এটা প্রোডাক্টের রিফ্লেক্ট, যেটা রিফ্লেক্ট শ্যাডোটা, এটা প্রোডাক্টের কিন্তু শ্যাডো এক প্রকার। তো এই যে শ্যাডো, এই শ্যাডো গুলো কিভাবে দিবেন আপনি, এই শ্যাডো গুলো কিভাবে দিতে পারেন, এই যে শ্যাডো, ধরেন আপনার এই প্রোডাক্টে এই শ্যাডোটা নাই, তখন কিভাবে দিবেন? আমি আপাতত এই শ্যাডোটা এখন ডিলিট করব। ওকে, এই যে আমার এখানে দেখেন যে বিভিন্ন অনেক কিছু লেখা, সংখ্যা দেওয়া, তো এগুলো আমার দরকার নাই। আমার নামটা এডিট করব, লেয়ারের নাম এডিট করব। এডিট করার জন্য এই যে লেখার উপরে ডাবল ক্লিক, লেখার উপরে ডাবল ক্লিক করলে এই যে এডিট অপশন আসছে আপনার। এখন এখানে ধরেন ইমেজ, এটা আমার ইমেজ লিখে আমি এন্টার দিলাম, নামটা চেঞ্জ হয়ে গেল। আপনার কোনো লেয়ারের নাম চেঞ্জ করতে হলে এবারে এভাবে জাস্ট নামটা চেঞ্জ করবেন। ওকে, এই ইমেজ যখন আনবেন একটা জিনিস খেয়াল করেন, সেটা হচ্ছে যে এই ইমেজটা তো বারবার ছোট বড় করতে হইতে পারে আপনার। ধরেন আপনার ইয়ের ভিতরে আপনি ছোট করতেছেন একবার, আবার বড় করতেছেন একবার, আবার ছোট করতেছেন, আবার বড় করতেছেন, এই যে বারবার প্রসেসটা, এই যে বারবার যে বড় ছোট করা, তখন ইমেজটা ফেটে যায়। ইমেজটা ফেটে যায় বলতে ইমেজটা ব্লার হয়ে যায়, নষ্ট হয়ে যায়, এক প্রকার নষ্ট হয়ে যায়। তো আমি এই ইমেজটা কন্ট্রোল টি দিয়ে সিলেক্ট করব, কন্ট্রোল টি, কন্ট্রোল টি দেওয়ার পরে দেখবেন যে এরকম একটা অপশন আসতেছে, আসছে, লক না সরি, এটা হইতেছে সিলেক্ট করা এক প্রকার। কোন শেপকে বলেন, কোন টেক্সটকে বলেন, বড় করবেন ছোট করবেন, কোনো কিছু ইমেজটা বড় করবেন ছোট করবেন, কন্ট্রোল টি, কন্ট্রোল টি দিয়ে সিলেক্ট করে এই কর্নার থেকে জাস্ট মাউসের সরি কিবোর্ডের শিফট অল্টার ধরে ধরে জাস্ট, না এই কর্নার, এই যে কর্নার ধরবেন, হ্যাঁ ধরে জাস্ট এই ছোট, হ্যাঁ শিফট অল্টার কেন ধরতেছি, কারণ চারপাশে আমার সমানভাবে বড় হইতেছে ছোট হইতেছে। আপনি যদি শিফট অল্টার ছেড়ে দেন, এই যে ছেড়ে দিলাম দেখেন, এখন আমি কিন্তু ভালো করে
হইতেছে না, সিমিলার চারপাশে সমান হইতেছে না। আর শিফট অল্টার ধরে যদি ই করি তাহলে সমান হইতেছে আমার। হ্যাঁ, সব সমান, প্রোডাক্টটা সমান ভাবে আমি ছোট করতেছি। এই যে এখন ছোট করলাম, ছোট করে ইন্টার দিলাম, ইন্টার দেওয়ার পরে জুম করলাম, দেখেন তো ইমেজটা কিন্তু একটু নষ্ট হয়েছে। আচ্ছা, এখন আবার ইন্টার দিয়ে কন্ট্রোল কি দিয়ে আবার এখান থেকে শিফট অল্টার ধরে বড় করলাম। আমার ইমেজটা কিন্তু যা আছে তাই রয়েছে, এখন কোনো নষ্ট হয় নাই। ঠিক আছে। আচ্ছা, ইমেজটা একটা কপি করি এবার। কপি করলাম, এটাকে হাইড করলাম, নিচের ইমেজটা, হ্যাঁ হাইড করলাম। এটা আমাদের আপাতত লাগবে না, ধরেন এটা ভুলে যান আপনি, এটা নাই আপনার কাছে। এইটা এখানে একটু খেয়াল করছিলেন, এখানে একটা ই দেওয়া, এটাকে বলা হয় স্মার্ট অবজেক্ট। হ্যাঁ, আচ্ছা, এই যে একটা কর্নারে লেয়ারের সাথে দেখেন একটা ছোট্ট করে একটা আইকন নিচেরটা আছে, কিন্তু সব লেয়ারে থাকবে না, শুধুমাত্র ইমেজের ক্ষেত্রে থাকবে। ঠিক আছে, ইমেজে থাকবে, তারপর অন্যান্য লেয়ারে দেওয়া যাবে, এটা করা যায়। কন্ট্রোল জে, কন্ট্রোল জে দিয়ে লেয়ার কপি করা হয়, কন্ট্রোল জে লেয়ার কপি। এখন এই জিনিসটা আমার, যদি আমি এটাকে বলা হয় স্মার্ট অবজেক্ট, এটুকু বলা হয় স্মার্ট অবজেক্ট। আমি ধরেন স্মার্ট অবজেক্ট করলাম না, এখান থেকে রাস্টার লেয়ার ক্লিক করলাম, রাইট বাটন ক্লিক করছি, মাউসের রাইট বাটন ক্লিক করে রাস্টার লেয়ার, এখন এটা নাই, দেখেন নিচেরটা আছে উপরেরটা নাই। এখন যদি আমি কন্ট্রোল টি দিয়ে এটা ছোট করি একবার, ইন্টারফেস করলাম, আবার কন্ট্রোল টি দিয়ে এবার একটু বড় করলাম, এখন দেখেন নষ্ট হয়েছে না, ব্লার হয়ে গেছে না। পরের ইমেজটা আমি নিয়ে এটা দেখাই, কমান এটা দেখেন আর এটা দেখেন, এটা ব্লার হয়ে গেছে না, ব্লার হইছে, মানে স্ক্রিন দেখা যাচ্ছে না। ব্লার যদি না হয় আমি আবার আরেকবার ছোট করলাম, আবার কন্ট্রোল টি দিলাম, এখন এই প্রোডাক্টটা দেখেন আর এই প্রোডাক্টটা দেখেন, ডিফারেন্ট আছে কিনা। এটা ব্লার হয়েছে না। তো কোন প্রোডাক্টকে আপনি ছোট বড় করলে, ইমেজকে ছোট বড় করলে অবশ্যই এটা কি থাকবে, স্মার্ট অবজেক্ট করে নেবেন, স্মার্ট অবজেক্ট করে নেবেন। এটা হচ্ছে মাউসের রাইট বাটন ক্লিক করবেন, এখানে লেখা আছে কনভার্ট টু স্মার্ট অবজেক্ট, এখানে ক্লিক করলাম, এই যে কনভার্ট টু স্মার্ট অবজেক্ট হয়ে গেছে। এখন কোনো কিছু কাজ করলে এটাকে কন্ট্রোল টি দিয়ে বড় করেন, ছোট করেন, যা ইচ্ছা করেন, কোনো সমস্যা নেই আপনার। ওকে, এরপরে আমার এই যেটা বলছিলাম কেটে দিব। এখন কোনো প্রোডাক্টের যদি স্মার্ট অবজেক্ট করা থাকে, এটার প্রোডাক্টের যদি কোনো কাটাকাটি করেন তাহলে কাটবে না, এর জন্য এটাকে আবার রাস্টার লেয়ার করতে হয়। তো রাস্টার লেয়ার করলে তো একটা প্রবলেম, এটা বললাম, যেটা হইতেছে ছোট করা যাবে না, আপনার যে পজিশনে আছে এই পজিশনে থাকবে, ছোট করা যাবে না। তো কারণ ওই যে ফেটে যায়, গোলা হয়ে যায় ইমেজটা। তো আমি এখান থেকে ইরেজার টুলটা নিব, ইরেজার ইরেজার টুলটা সিলেক্ট করলাম, সার্কেলটা ছোট করলাম, কি দিয়ে করতেছি, এটা ছোট বড় করতেছি কি দিয়ে, কিবোর্ডের থার্ড ব্রেকেট, কিবোর্ডের থার্ড ব্রেকেট, হ্যাঁ কিবোর্ডের থার্ড ব্রেকেট দিয়ে আমি ছোট করতেছি, বড় করতেছি। এখন আমি কোনো কিছু না, জাস্ট কিবোর্ডের থার্ড ব্রেকেট, দুইটা ব্রেকেট থাকে, একটা লেফট সাইড রাইট সাইড, লেফট, কোনো কিচ্ছু ধরতে হবে না, কোনো কিছু না। না, একটা থার্ড ব্রেকেট, তো থার্ড ব্রেকেট তো দুইটা, একটা 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 বড় করার জন্য, একটা ছোট করার জন্য। কি, হ্যাঁ হ্যাঁ, ওইটা বড় করার জন্য, আপনি যদি কোনো শেপ বড় করেন বা কোনো টেক্সট বড় করেন, তখন শিপ ধরে আর কি টান দিলে বড় হয় আর কি, ওইটা করলে দেখা যাইতেছে পজিশনটা সেম থাকে।
এটাকে বলা হয়, এটা সার্কেল, আপনার একটা সার্কেল, যেহেতু আমরা এখান থেকে ইরেজার টুলটা সিলেক্ট করছি। আচ্ছা, ইরেজার টুল সিলেক্ট করার পর থেকে এখানে উপরে একটা অপশন থাকবে, এই যে উপরে ক্লিক করেন, এখানে অনেক ব্রাশের আইকন দেওয়া থাকবে, আপনি এখান থেকে হার্ডটা ক্লিক করবেন। হার্ড, সফট না, হ্যাঁ, কারণ হার্ড, এটা সফট, এটা হার্ড, এটাও সফট, মানে এক একটা এক এক আইকন আপনি দেখতে পারেন। আমাদের ম্যাক্সিমাম এগুলো অনেক সময় দরকার হয় না, অনেক সময় দরকার আবার হয়। যারা এডিটিং এর কাজ করে, আমরা এডিটিং এর কাজ খুব কম করি। এখন দেখেন এই যে ক্লিক করতেছি, ডিলিট হইতেছে, হইতেছে, ক্লিক করতেছি, অবশ্যই এখানে যাওয়া যাবে না, এখানে ক্লিক করলে যে ডিলিট কেটে গেল। আরেকটা ওয়ে আছে, সেটা কি বলেন তো? আরেকটা ওয়ে কি? পাত, পেন টুল দিয়ে জাস্ট এইটুকু পাত করবেন, আবার পুরোটা না কিন্তু, এইটুকু, এইটুকু পাত করবেন। এটা ভালো কি এটা ভালো না? পাটটা ভালো, পাটটাই, ধরেন এই যে আমি পাত আবার এইটুকু কাটলাম, হ্যাঁ কম বেশি, এই যে পাতে গেলাম, পাতে গেলাম, পেন টুল গেলাম, এখান থেকে পাত সিলেক্ট করলাম, এখানে ক্লিক করলাম, এই যে দেখছেন, একেবারে স্মুথ, শেষ, আর কিচ্ছু করতে হবে না। এটা নিয়ে ডিলিট করবো একেবারে, ক্লিক করলাম, একটা ডিলিট করবো না, আমি চাইতেছি এটাও ডিলিট করবো, এই যে এইখানে, হ্যাঁ আছে আছে, দেখেন না, আপনাদের দেখা যায় না, এখানে একটা ই আছে আপনার, আমাদের এখানে আমার এখানে দেখা যাইতেছে আর কি, যদিও হালকা তো, নিচে একটা শ্যাডো আছে। আচ্ছা, আমি কিন্তু উপরে যাব না, নিচে, এই যেখানে শুরু করছি এখানে, এটা এটুকু করলাম, করার পরে ইন্টার দিব, ই কন্ট্রোল ই কন্ট্রোল ধরে ইন্টার, কন্ট্রোল ধরে ইন্টার দিলে সিলেক্ট হবে, সিলেক্ট হয়েছে না? এখন কিবোর্ডের ডিলিট, ডিলিট হয়েছে, কিবোর্ডের ডিলিট, এই যে ডিলিট হয়েছে, এখানে নাই, হ্যাঁ শো করতেছে, এটা ডিসিলেক্ট করতে হয়, ডিসিলেক্ট করার জন্য কি বলছিলাম, কন্ট্রোল ডি, কন্ট্রোল ডি, কন্ট্রোল ডি দিলাম, চলে গেল এগুলো। এখন মুভ টুল চলে গেলাম, এখন আমার নিচে কিন্তু কোনো ব্যাকগ্রাউন্ড নাই, শেষ, এটা একেবারে ক্লিয়ার আছে। এখন আমি এটাকে স্মার্ট অবজেক্ট করতে পারি, স্মার্ট অবজেক্ট করে নিলাম, করার পরে না, এটা পারবেন না, না না এটা হবে না, স্মার্ট অবজেক্ট আমার এখন করার দরকার নাই, আমার একটা কপি দরকার। যেহেতু আমরা এটার এই প্রোডাক্টের ইফেক্ট দিব, এই প্রোডাক্টের শ্যাডো দিব, তার মানে কি প্রোডাক্টটা আমার একটা কপি করতে হবে, কন্ট্রোল জে দিয়ে কপি, লেয়ারটা কপি হয়েছে, এবং কন্ট্রোল টি দিয়ে সিলেক্ট, সিলেক্ট করে জাস্ট আপনি এটা নিচে নামান, এখানে এই উল্টায় দিবেন, উল্টায় দেওয়ার পরে জুম করলাম, জুম করার পর এটা আরেকটু নিচে নামাই, এটা এখান থেকে উপরে উঠে দিই, এই ইন্টারপেস্ট করলাম, ওকে, দেখেন এই প্রোডাক্টের উপরে কিন্তু এটা, ঠিক আছে, এই লেয়ারটা হইতেছে এটা, তো লেয়ারটা নিচে নামাই দেই, এটা উপরে থাক, এটা আমার থাক, এটা আমার স্মার্ট অবজেক্ট থাক আপাতত, হ্যাঁ সমস্যা হবে না, ওকে। এখন দেখেন এইটার ডিসটেন্সটা ঠিক আছে, কিন্তু এটার ডিসটেন্সটা আমার ঠিক নাই, এটাকে আমার উপরে উঠাতে হবে না, এই প্রোডাক্টটা উপরে উঠাতে হবে না, সেম ভাবে কন্ট্রোল টি দেন, আবার কন্ট্রোল টি দিলাম, এবার এই যে এইটুকু সিলেক্ট হয়েছে, এইটুকুর উপরে আবার রাইট বাটন ক্লিক করেন, ক্লিক করলে নিচে আবার এই যে এই জায়গায় অনেক অপশন থাকবে, এখান থেকে জাস্ট ডিস্টর্ট, ডিস্টর্টটা ক্লিক করবেন, এখন আপনার এই কর্নারটা আপনি ধরে এই যে উপরের দিকে উঠে দেন, ঠিক আছে, এটা উঠানো যাবে, এটা আপনি এটা এটা নিচে নামায় দেন, জাস্ট এই বাঁকা হোক, আপনার তো এটা শ্যাডো থাকবে, আপনার তো এটা ই থাকবে না, হ্যাঁ শ্যাডো, এটা আমরা শ্যাডোর কাজ করতেছি না, শ্যাডো এই, ওকে পেস্ট, এই যে দিলাম, শেষ, তার মানে আমার প্রোডাক্ট ঠিক আছে। এখন এটা করব, এখন তো এটা তো আর শ্যাডো না, শ্যাডো তৈরি করতে হবে, এই যে যে লেয়ারটা, এই যে লেয়ার, এই যে লেয়ার, এই লেয়ারের সাথে আরেকটা লেয়ার অ্যাড করতে হবে, আরেকটা লেয়ার কিভাবে অ্যাড করতে হয় বলছিলাম, নিচে একেবারে নিচে আসেন, এই যে নিচে,
দেখেন এটা হলো অ্যাডজাস্টমেন্ট, তার পাশে দেখেন লেখা আছে অ্যাড লেয়ার মার্কস। এটা যদি ক্লিক করেন এটার সাথে অ্যাটাচ হবে, দেখেন ক্লিক করলাম, এই যে এই লেয়ারের সাথে আরেকটা লেয়ার অ্যাড হলো, হলো না? এখন আপনি ব্রাশ টুলে যান, ব্রাশ টুল, এবার কিন্তু অন্য টুল না, ব্রাশ টুল। ব্রাশ টুলে যান, এখান থেকে সফট কালারটা সিলেক্ট করেন, এবার উপরে থাকবে ব্ল্যাক, নিচে থাকবে হোয়াইট। এরপরে আপনি অবশ্যই ব্রাশটা একটু বড় করি, আর একটু বড় করতে হবে। ওকে, বড় করুন। বড় করার পরে অবশ্যই এই পাশে থাকবে কিন্তু, আপনি কিন্তু দেখেন এখানে, এখানে ক্লিক করলে একটা, এখানে ক্লিক করলে আরেকটা, দেখেন এখানে ক্লিক করলে একটা কালার চলে আসতেছে যেটা ওই যে ফার্স্টে নিছিলাম আমি, আর এখানে ক্লিক করলে আপনার উপরে ব্ল্যাক, এখানে হোয়াইট। এরপর আপনি যদি এখানে ই করেন, দেখেন এটা কিন্তু কেটে যাইতেছে, হইতেছে না? ব্রাশ করতেছি আমি। যদি মনে হয় যে আপনার বেশি হয়ে গেছে তাহলে একটু ব্যাগে যান, যতটুকু আপনার দরকার। হ্যাঁ, ওকে, ওকে, ওকে। হালকা একটা শ্যাডো আছে না এখন, দেখা যায়? দেখা যায়? আপনাদের আপনাদের এখানে দেখা যায় না, আমার এখানে এটা ভালো আসতেছে স্ক্রিনে, তো এটা দেখা যায় না। যদি মনে হয় যে শ্যাডোটা আমার আবার করা দরকার, তাহলে ওই যে ব্যাগে যান, ব্যাগে যান। এখন বোঝা যাইতেছে? এখন বোঝা যাইতেছে না? এই যে এই শ্যাডোটা আপনারা দিবেন, এটা প্রোডাক্টের শ্যাডো। এটা দুইটাকে কপি করলাম, সরি সিলেক্ট করলাম, সিলেক্ট করে গ্রুপের প্রথম ওয়ার্ড কি, জি, কন্ট্রোল ধরে জি পেস্ট, গ্রুপ হয়ে গেল। হ্যাঁ, কন্ট্রোল ধরে জি, তাহলে আমার গ্রুপ হয়ে গেল। এই ভিতরে কি আছে, গ্রুপের ভিতরে একটা ইমেজ আছে এটা, আর হইতাছে শ্যাডো। হ্যাঁ, শ্যাডোটা আলাদা না, এই যে শ্যাডোটা আলাদা, প্রোডাক্ট আলাদা, দুইটা একটা গ্রুপের ভিতরে। ওকে, হ্যাঁ রেকর্ডিং হচ্ছে। এরপরে কন্ট্রোল জে দিয়ে আরেকটা কপি করে এটাকে আমি একটু গ্রুপের বাইরে নিয়ে আসি। ওকে, বাইরে নিয়ে আসলাম। হ্যাঁ, কপি করলে এই গ্রুপের বাইরে, গ্রুপের বাইরে, গ্রুপে একটা কপি করছি, ধরেন গ্রুপে একটা ইমেজ কপি করলেন, ধরেন এটা আমি গ্রুপের ভিতরে ঢুকে রাখি। হ্যাঁ, এই যে গ্রুপের ভিতরে একটা কপি আছে, এই যে এখানে। এটা বাইরে টান দিয়ে জাস্ট গ্রুপের উপরে উঠে দিয়ে গ্রুপের বাইরে চলে আসছে। গ্রুপের ভিতরে যেটা আছে এটা থাক, এটা হাইট। আবার এটা প্রোডাক্ট আসছে না? এখন যে প্রোডাক্টের শ্যাডোটা দিব সেটা হচ্ছে যে আপনার, এটা তো দিছি আপনার, হ্যাঁ, এখন যেটা দিব একেবারে নরমাল শ্যাডো, যেটা আমরা জাস্ট একটা প্রোডাক্টের যখন বসে চারপাশে একটা ছায়ার মতন থাকে, এই শ্যাডোটা দিব। সেটা হচ্ছে, এটা থাকার পরে একটা নিউ লেয়ার নেন, নিউ লেয়ার, এই লেয়ারের উপরে দেখেন কোনো কাজ করা হয়নি, ফাঁকা, একেবারে সাদা, এই লেয়ারটা কাজ করা হয়নি। আচ্ছা, এরপরে এই যে নিচ থেকে ডিলিটের পাশে কিন্তু নিউ লেয়ার লেখা, এটা ক্লিক করলে, যত ক্লিক করবে নিউ লেয়ার চলে আসবে। ঠিক আছে? আচ্ছা, এরপরে এখান থেকে কালার চেঞ্জ করলাম, ব্রাশ, ব্রাশ টুলে ডাবল দিলাম, আপনার ব্ল্যাক করলাম, আবার দেখে কালার চেঞ্জ করতে হবে। শ্যাডোর, না, শ্যাডোর কালার কি থাকে, ব্ল্যাক। এখন আমার এখানে কি কালার আছে, ব্লু। আমি ডাবল ক্লিক, এখান থেকে ব্ল্যাক দিলাম, এই যে ব্ল্যাক, এই যে এখানে কিন্তু এই যে কালার চেঞ্জ করলে এখানে চলে আসবে আপনি কি কালার চাইতেছেন। এটা নিউ কালার, এটা হলো আগের কালারটা যেটা ছিল। ওকে, ওকে পেস্ট করলাম, কালো আসছে এখানে। ব্রাশ টুলে যাব, উপর থেকে সফট, এই যে সফট, অবশ্যই লেয়ার যেটা আপনি নতুন নিছেন ওই লেয়ারটা সিলেক্ট থাকবে অবশ্যই। ব্রাশটা বড় করলাম, জাস্ট একটা ক্লিক করব, ক্লিক করছি। ওকে, একটা উপরে একটা হালকা আপনার পড়ছে না, সার্কেলের মতন, কন্ট্রোল টি দিব, এই লেয়ারটা, এই যে এই লেয়ারটা কন্ট্রোল টি দিব, টি দেওয়ার পরে এটা এখান থেকে এই যে নামাই দিলাম, আমাদের এটার নিচে দিলাম। ঠিক আছে?
নিচে দেওয়ার পরে আরেকটু ছোট করি, এই ওকে পেস্ট করলাম। এখন শ্যাডো কোথায় থাকে? প্রোডাক্টের নিচে থাকে, তার মানে লেয়ারটা আমার উপরে আছে। টান দিয়ে আমি প্রোডাক্টের নিচে দিয়ে দিলাম। ওকে, এখন দেওয়ার পরেও দেখেন তো এখানে একটা লাইন দেখা যাচ্ছে না কিরকম? তো এটা আমার রাখা যাবে না, এটাও কাজ করতে হবে। বেশি আবার লাগতেছে, বেশি অনেক শ্যাডো পড়ে গেছে, ঠিক ঠিক না? তো এই শ্যাডোটা কাজ করব কিভাবে? এই লেয়ারটা আবার নিউ একটা লেয়ার না, নিউ একটা অ্যাড মাস্ক, যেটা হচ্ছে অ্যাড লেয়ার মাস্ক ক্লিক করব, এটার সাথে আরেকটা লেয়ার অ্যাটাচ হবে। এখন আবার ব্রাশ টুলে যাব, এখন আবার ব্রাশটা ছোট করি, ছোট করার পরে এখানে আস্তে করে আমি স্মুথ ভাবে করতে পারি, দেখেন স্মুথ ভাবে হাতের ভিতরে সব। এখন যদি শ্যাডোটা বেশি মনে হয়, অপাসিটি এখান থেকে কমায় দেন, এই যে অপাসিটি। ওকে, এই হচ্ছে একটা শ্যাডো আপনার। এই ধরনের শ্যাডো অনেক সময় দেখবেন আপনারা। এখন আরেকটা শ্যাডো আছে, সেটা হচ্ছে আপনারা দেখবেন যে যখন আহ, কোনো মানুষের ছবি তোলা হয়, তোলা হলে আমাদের এই যে বিভিন্ন ছায়া থাকে না, পিছনে পিছনে ছায়া পড়ে না, এই ছায়াও তো থাকে অনেক সময়। তো এই ছায়াটা কিভাবে আমরা দিতে পারি? আচ্ছা, এটা তো ব্যাকগ্রাউন্ড ডিলিট করতে হবে জাস্ট। ব্যাকগ্রাউন্ডটা ডিলিট করে ফেলতে, হ্যাঁ। ধরেন এই ছবি আপনার, আপনার ছবি, এখন এটা ব্যাগে একটা আমি শ্যাডো দিব, ছায়ার মতন শ্যাডো দিব। তো আমি এটা ধরলাম, ধরার পরে এই যে ইমেজটা আমার, এই যে ইমেজটা, আমি ইমেজটা ক্লিক করে এখানে লিখে রাখি ইমেজ, রাইট বাটন ক্লিক করব, ব্লেন্ডিং অপশনে যাব, আবার ব্লেন্ডিং অপশনে গেলাম, ড্রপ শ্যাডো ক্লিক করলাম, ড্রপ শ্যাডো পড়ছে চারোপাশে, এটা কিন্তু চারোপাশে, ড্রপ শ্যাডোটা চারোপাশে পড়ছে। পড়ার পরে আর কিছু করব না আপনার, ওকে পেস্ট করব, কিচ্ছু এখান দিয়ে বাড়াবো না, বাড়ার দরকার নাই আমার। ওকে পেস্ট করব, করলাম। এখানে দেখেন ইফেক্টের নিচে লেখা আছে কি, ড্রপ শ্যাডো। আপনি ইফেক্ট কি দিবেন? ড্রপ শ্যাডো দিবেন। শ্যাডো আছে, এই যে চারপাশে আছে, এই যে দেখবেন এটা শ্যাডো, দেখছেন? শ্যাডো আছে। ও শিট, হইতেছে ব্যাকগ্রাউন্ডটা এখানে রয়ে গেছে। ওকে, দেখা যাচ্ছে নিচে ইফেক্ট, ড্রপ শ্যাডো।
এখন এটা কিন্তু এই লেয়ারের সাথে অ্যাটাচ করা, যেটা এটা কিন্তু লেয়ারের সাথে অ্যাটাচ করা। আমি চাচ্ছি এই ড্রপ শ্যাডোটা আলাদা হয়ে যাবে, আবার লেয়ারের থেকে ড্রপ শ্যাডোটা আলাদা করে ফেলবো। সেক্ষেত্রে এই যে এখানে ড্রপ শ্যাডো, এখানে রাইট বাটন ক্লিক করবেন, রাইট বাটন, রাইট বাটন ক্লিক করলাম, নিচে লেখা আছে এই যে নিচে ক্রিয়েট লেয়ার, এটা ক্লিক করলাম, ওকে পেস্ট করলাম। দেখেন এখন কিন্তু আলাদা হয়ে গেছে, হয়েছে না? ই করলাম, এই যে দেখছেন, দেখছেন এটা কিন্তু পিছনে ছিল আমার, এটা কিন্তু শ্যাডো, এটা কিন্তু পিছনে ছিল, এই যে এটা, এই যে এটা, এটা হইতেছে আমার ইমেজ, ইমেজটা হাইড করলাম, দেখেন এই যে এটা কিন্তু পিছনে ছিল আমার। এই যে পিছনে যে ব্যাকগ্রাউন্ড যে লেয়ারটা, এটা সিলেক্ট করার পরে কন্ট্রোল টি দেই, কন্ট্রোল টি, আবার কন্ট্রোল টি, কন্ট্রোল টি দেওয়ার পরে রাইট বাটন ক্লিক করব, ডেস্কটপ, আবার ডেস্কটপে ক্লিক করব, এই কোণার থেকে জাস্ট এটা নিচে নামাই দিই, এই কোণার থেকে এটা নিচে নামাই দিই। ওকে ওকে, এটার পিছনে একটা পিছনে শ্যাডো আছে। এখন যদি মনে হয় যে বেশি হয়ে গেছে, সেক্ষেত্রে অপাসিটিটা আপনি কমান, অপাসিটি কমান, অপাসিটি হালকা করে দিন। এখন অপাসিটি ঠিক আছে, বাট কিরকম যেন একটা হার্ডনেস আসতেছে আমার কাছে, হার্ড, হ্যাঁ স্মুথ আসে না, হার্ড আসতেছে আমার কাছে কিরকম। তো এটার জন্য আপনি এই লেয়ারটা, যে লেয়ারটা সিলেক্ট করবেন, সিলেক্ট করে একটু ব্লার করে দিবেন, ব্লার, যেটা হচ্ছে আপনি ইফেক্ট এখান, হ্যাঁ ফিল্টার সরি, ফিল্টার থেকে ব্লার, ব্লার থেকে এখান থেকে গ্রোসিয়ান ব্লার থাকবে, গ্রোসিয়ান ব্লারটা ক্লিক করলাম। এখন একটু ব্লার করতেছি, এই যে ব্লার হয়েছে না, দেখছেন এটা বেশি ব্লার হয়ে গেল। ওকে ওকে ক্লিক করলাম, এখন ঠিক আছে, এখন ঠিক আছে, ঠিক আছে। এই হইতেছে শ্যাডো আপনাদের, হ্যাঁ তো এটা হইতেছে একটা শ্যাডো। তো আপনাদের আর দিব না, তো ইনশাল্লাহ হয়তো বাসায় প্র্যাকটিস করলে হয়ে যাবে, যদি ভিডিও দেখে প্র্যাকটিস করলে ইনশাল্লাহ হয়ে যাবে।